আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ যে বিপদের মধ্যে আছে বা বাংলাদেশ যে একটা থ্রেডের ভেতরে আছে, তার কিছু নমুনা গতকালকে পাওয়া গিয়েছে। সমন্বয়করা যারা নিজেদেরকে সুপার হিরো, মুক্তিযোদ্ধা, ৭১-এর মুক্তিযোদ্ধা সে বড় মুক্তিযোদ্ধা ফাইটার মনে করেন, সেই মুক্তিযোদ্ধাদের অন্যতম একজন সমন্বয়ক আব্দুল কাদের গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে তাদেরই প্রাণকেন্দ্র, তাদেরই ইপিক সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তৌহিদি জনতার মানে তাকে কিভাবে হেনস্থা করেছে দেখে অবাক হলাম, অভিভূত হলাম। আরে ভাই, তোরই তো নিরাপত্তা নাই, তোদেরই নিরাপত্তা নাই, তো তোরা দেশের মানুষের শান্তি কিভাবে দিবি? তোরা দেশের মানুষের নিরাপত্তা কিভাবে দিবি? ওরা মনে হয় কালো পতাকা উত্তোলন করেছিল। ওই কালো পতাকা উত্তোলন করার কারণে ওরা মানে এই তৌহিদি জনতা অর্থাৎ হিজবুত তাহরির যে কালো পতাকা, ওই কালো পতাকা উত্তোলন করেছিল। পরবর্তীতে হয়তো বা এই সমন্বয়ক আব্দুল কাদের এবং আর একটা ছেলে দেখলাম, 10 জন মতো ওরা, যে বলছে ভাই এই কালো পতাকা উত্তোলন করিয়েন না, এটা পরবর্তীতে মিডিয়া প্রকাশের মাধ্যমে ঝামেলা হবে। পরবর্তীতে দেখি আব্দুল কাদেরের কানের কাছে যে তারা ধাক্কা মারছে, তারা থাপ্পড় মারছে, মানে ভিডিওতে দেখা গেল তাকে যেভাবে অপদস্থ করা হলো, তাতে করে ও যে একজন মানে বীর মুক্তিযোদ্ধা, তার মাধ্যমেই আজ ওই হিজবুত তাহরিরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য যাওয়ার যে স্বাধীনতা পেয়েছে, তা একেবারে ওকে বুঝিয়ে দিয়েছে। মানে সোয়ার, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি, মানে সমন্বয় আব্দুল কাদেরকে মানে সব ধরনের উপহার দিয়েছে। আর একটাতে তো দেখলাম মেরে জামা কাপড় ছিঁড়ে ফেলছে, মানে সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে যেটা ছিল ওটাকে মেরে জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এবং সমন্বয়কের কানের কাছে যে মাথায় এক থাপ্পড় মানে পিটিয়ে পাছায় মানে যে যেমন পারলো মারলো, তাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেল, পিটাইতে পিটাইতে নিয়ে গেল, ফেলে পিটাইছে। আর ওর সাথে যেটা ছিল সেই আর এক সমন্বয়কের মনে করেন জামা কাপড় ছিঁড়ে ফেলছে। এ হলো অবস্থা। আর কালকে সারাদিনে হাসনাত আবদুল্লাহ, সার্জিস এগুলোকে আন্দোলনের ডাক দিলেও মিডিয়ায় এদেরকে কোনোভাবে দেখা যায়নি। মানে মোটামুটি বোঝা গেল ওরা এখন শুরু করেছে আওয়ামী লীগের সাথে সমন্বয়ক এদের সকলকে পিটানো শুরু করেছে। আরে ভাই, তৌহিদি জনতা, এদেরকে আপনারা চেনেন না? টু ওয়েট অ্যান্ড সি, কিছুদিন পরে দেখবেন কি বলতে হয় আপনাদের। যে সমন্বয়কে যেভাবে অপমান করলো, তাতে করে আর কিছু বলার থাকে না। মানে আর বাকিরা তাহলে নিরাপত্তা কোথায়, নিরাপদ কোথায়? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।